নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পাঁপড় আছে, পাঁপড়ের তরকারি করব। তো এখানে দুখানা আলু আছে, এখানে বেসন আছে, মশলার মধ্যে আছে নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, 1 চামচ আদা। আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1টা দারচিনি। তো আসুন, ঘরে বাজার না থাকলেও এই তরকারিটা করা যায়, বেসন আর আলু থাকলেই হবে। তো আসুন আমরা বানাই। অল্প একটু বেসনের মধ্যে জোয়ান দিয়ে দিলাম, অল্প। বেসনটা এরকমভাবে গুলিয়ে নিয়েছি, নুন আর একটু হলুদ দিয়ে, অল্প একটু হলুদ দিয়েছি আর নুন আর জল। পাঁপড় এরম একটা একটা নিয়েছি, টুকরো করে নিয়েছি, নিয়ে এইভাবে বেসনে ডোবাতে হবে, যেমনি বেগুনি করে এরকম করে দিয়ে। আর এই যে তেল দিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা দেখুন কীরকম ফুলে যাচ্ছে, দেখুন একদম বেগুনের মতন ফুলছে। বেসন দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ভাজছি, কিরকম ফুলছে দেখুন, একদম বেগুনের মতো। একই তেলে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভাজার তেলে ফোড়নগুলো সব দিয়ে দেবো। সব ফোড়নগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে। আমি টমেটোটা দিয়ে দেবো, আদা বাটাটা দিয়ে দেবো, একটু আমি জল দিয়ে দেবো কেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। সব মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আলুগুলো দিয়ে দেবো, এদিকে মশলা কষানো হয়ে যাবে, আলুগুলো সিদ্ধও হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, একটু জল একটু বেশি দিয়ে দিলাম, কেন ওই পাঁপড় যেগুলো ভেজে রেখেছি ওগুলো তো দিতে হবে, ফুটবে। সব শেষে একটু চিনি, নিরামিষ তরকারি একটু চিনি দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হয়। ঢাকা খুলছি, ঝোল ফুটে গেছে, এবার আমি পাঁপড়গুলো দিয়ে দেব। একটু মাখা মাখা তরকারি হবে। একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো হয়ে গেছে বন্ধুরা, পাঁপড়ের তরকারি সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, পাঁপড়ের তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।